প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন আছি সরকার এগ্রোতে। এটা হচ্ছে চর আজিমপুর, সিংগাইর উপজেলা, মানিকগঞ্জ জেলা। এখানে বিশাল বড় একটা ফার্ম। এখানে প্রায় 150 গরু আছে। সবগুলোই এখন আসন্ন কুরবানি ঈদে বিক্রয় উপযোগী। তো আমরা এখন এই ফার্মের যে ম্যানেজার আছে, সম্মানিত ম্যানেজার ভাই, ওনার কাছ থেকে ডিটেলসে শুনবো। ভাই, আপনার এই গরুগুলো আপনার ম্যাক্সিমাম কোথা থেকে আনেন? এগুলা বেশিরভাগ আনি দিনাজপুর দিনাজপুর থেকে আনেন? দিনাজপুর, জয়পুরহাট, এই চান্দাইকোনায়, বগুড়ায়, বগুড়া এদিকে মানে কুষ্টিয়ার থেকে, বিভিন্ন জায়গা জায়গা থেকে থেকে আপনারা কালেক্ট করি। চয়েস করে, মানে রোগ মুক্ত প্লাস ভালো জাত দেখে আপনারা হ্যাঁ, সেটা তো অবশ্যই করা লাগবে। আর তারপরেও বাজার থেকে আনার পরে আমরা কোয়ারেন্টাইন দিই 15 দিন। 15 দিন কোয়ারেন্টাইন, 15 দিন 20 দিনের ভিতরে ভ্যাকসিন গুলো করায়, তারপর আমাদের মূল সেটে উঠে মূল শেড। মনে বাইরে অন্য নরমাল সেটে রাখি। হ্যাঁ, এগুলো শেষ না, করে এটা তারপরে, খুবই ভালো, কারণ হচ্ছে অনেক ফার্ম আছে যেগুলো কোয়ারেন্টাইন শেড থাকে না। কারণ আমাদের পুরনো গরু থাকে, হ্যাঁ হ্যাঁ, বাচ্চা গরু থাকে, তখন ওই গরু যদি আমি আনায় উঠে সাথে সাথে জ্বর হইতেই পারে, অসুস্থ হইতেই পারে, তখন আমার সব গরুগুলো অসুস্থ হবে, আমার অনেক একটা ঝামেলায় পড়ে যাবো। তারপরে আপনার গরুগুলো সবকিছু মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে পালিত, অবশ্যই তাই তো? আচ্ছা, আমাদের একটু দেখান গরুগুলো। সবগুলো তো দেশি গরু, তাই না? সব দেশি। আচ্ছা, এটা দেশি ছোট ছোট গরু দেশি। এটার এটা ধরেন 380 কেজি ওজন হবে। 380 কেজি। মাশাআল্লাহ, আপনারা দেখতে 380 কেজি হবে। এই গরুটার সাইজটা সব দিক থেকে দেখেন। আর দেখেন চঞ্চল কেমন। চঞ্চল, এবং এই গরুগুলো সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে বৈজ্ঞানিকভাবে প্রস্তুত। এখানে কোনো ধরনের ভেজাল নাই, কোনো ধরনের স্টেরয়েড বা বয়লার ফিড বা কোনো ধরনের কিছু নাই। এটা দেখলেই বোঝা যাচ্ছে, আপনারা গরু দেখলেই বুঝতে পারবেন। আর যখন গরু কিনতে আসবেন, অবশ্যই অভিজ্ঞ কাউকে নিয়ে আসবেন, তাহলে সে দেখলেই বুঝতে পারবে যে গরু কোন পজিশনে আছে। হ্যাঁ ভাই, তার এটাও তো দেশি, তাই না? দেশি 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 ছোট ছোট গরু, এগুলো ধরেন হ্যাঁ, 300 কেজি দেশি। 300 কেজি হবে। এটার ওয়েট কেমন হতে পারে? 300 বা 320 হইতে পারে। 320। তারপরে দেখি একটা পাকড়া আছে, পাকড়া পাকড়া, তাই না? মাশাআল্লাহ, চক্রা বকরা কালার, সুন্দর কালার, সুন্দর কালার। গরুগুলো মনে হচ্ছে যেন মানে সবসময় কি বলবো, না, এগুলো সব তেল মালিশ করে রাখে এমন গরুগুলো। চেহারা দেখেন, মাশাআল্লাহ, সবগুলো গরু এরকম। এটা শুধুমাত্র গোসলটা দিলেই আপনার গরু সুন্দর হবে। হ্যাঁ হ্যাঁ, কারণ 2 বেলা 3 বেলা গোসল দিলেই গরু সুন্দর। হ্যাঁ, এই দেখেন, এই ফার্মটা দেখেন কত সুন্দর ফার্ম। এই ফার্মে আমি এসে একটা মাছি দেখলাম না, সম্পূর্ণ মাছি মুক্ত। আর একটা ফার্মের মাছি আপনার রোগের মূল কারণ, মাছি কারণ, আপনার হ্যাঁ। রোগের মূল কারণ। মাছি যদি আপনার গরুর কামড়াবে, আর সুস্থ থাকতে দেবে না, ঘুমাইতে দিবে না, হ্যাঁ হ্যাঁ আর না ঘুমাইতে হলে গরু অসুস্থ হবেই। হবে। আবার হচ্ছে জীবাণু নিয়ে এসে বাইরে থেকে বাইরে আমাদের মশারি আছে, ভিতরে ঢুকতে পারে না, প্লাস স্প্রেও করি। স্প্রে করে নিবে। স্প্রে করি। এখানে একটা মাছিও নাই। তারপর এগুলো এগুলো তো সব দেশি গরু, তাই না? হ্যাঁ, সব দেশি দেশি দেশি। এইসব গরুগুলো কোথা থেকে আনছো? সবই দিনাজপুর থেকে? এগুলো জয়পুরহাট, বিভিন্ন হাটে, জয়পুর আছে, থেকে। দিনাজপুর আছে, বগুড়া আছে, কুষ্টিয়া আছে। এই বাড়াবাড়ি করতেছে। এই গরুগুলো এত পরিমাণ চঞ্চল, দেখেন। সুস্থ গরুর লক্ষণই হচ্ছে সে চঞ্চল হবে। গরুটা উঠে দাঁড়িয়ে, এটাই আপনারা দেখুন, যখনই আপনারা ফার্মে গরু কিনতে যাইবেন, তখন দেখুন গরুটা কত চঞ্চল। চঞ্চল যেটা হবে সেটা আপনার গরু 100% সুস্থ। এই যে দেখেন, এই যে এরা দেশি গরু, দেশি মাশাআল্লাহ, কি দেশি সুন্দর। এই দেশি। এই যে পুরনো দিলে কালার, লাল কালো, মাঝখানে কালো, দুই পাশে মাঝখানে লাল, দুই পাশে কালো, এটা সেই পুরনো দিলের কালার। তারপরে গরুগুলো দেখি, এটাও তো মনে হয় দেশি নাকি? না, এটা দেশি না। এটা দেশি না, এটা চেহারা দেখলে বোঝা যাচ্ছে না দেশি। এটা দেশি, এটা নেপালি গির। নেপালি, তাই না? নেপালি গির। মাশাআল্লাহ, এই গরুটা দেখেন, একটা ইউনিক একটা গরু। মাথাটা দেখতে মহিষের মতো, কুচটা অনেক বড়। হ্যাঁ, এটার যে ঝুপটা আছে, যে দেখেন কি সুন্দর উঁচা। পাশাপাশি গরুটার মাথাটা দেখেন, একটা ইউনিক একটা মাথা। এটা 400 কেজি প্লাস ওজন। 400 কেজি প্লাস। এটার মানে কত টাকা কেজি রাখছেন? এটা 520 টাকা কেজি। 520 টাকা, তাই না? জি জি। ও আচ্ছা, তারপরে দেখি, এটা তো দেশি। এটা দেশি, এটা দেশি। এইখানে আরেকটা গরু দেখেন, মাশাআল্লাহ, একটা বড় গরু আছে, এই একটা গরু আছে আমাদের অস্ট্রেলিয়ান গরু। অস্ট্রেলিয়ান গরু, তাই না? এটার সাইজটা দেখেন, মাশাআল্লাহ। এটা আছে 900 কেজি ওজন আছে। আপনারা মনে হয় এখন মেলায় উঠাইছিলেন এই গরুটা, তাই না? নাকি এটা নাকি আরেকটা? না, এটা না, আরেকটা। এই সাইজটা আমি দেখছিলাম অবশ্য, এটা পুরস্কারও পাইছিল। মাশাআল্লাহ, এই গরুটার সাইজটা দেখেন, অস্ট্রেলিয়ান। না, সেটা বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে, তাই না? এটার বডি ওয়েট হিসেবে কত? এর 900 কেজি আছে ওজন। হ্যাঁ, 550 টাকা রেট। 550, তাই না? 550। কাস্টমার কি দরদাম করতে পারবে এসে? হ্যাঁ, দরদাম সামান্য, সামান্য বেশি করা যাবে না, যেহেতু আপনাদের এখানে একদম কম রেটে বলতেছি আমরা, হ্যাঁ, যাতে কাস্টমারের আইসে যেন নিতে পারে। আমি যদি বেশি দাম বলি, আমার ভিডিও দেখে হয়তো আসবেই না। আসবেই না। হ্যাঁ, কিন্তু ঠিক আছে। কম দামে বলতেছি, যাতে সামান্য কিছু হয়তো তাদের সম্মান করা হবে। হ্যাঁ হ্যাঁ, এই তারপরে এটাও তো দেশি গরু, দেশি তাই না? দেশি। হ্যাঁ, এখানে দেখেন যে এই ফার্মে গরু আপনার একটা শাহিওয়াল, অনেক বড় একটা শাহিওয়াল। ইয়ে গরুর গোবর ইনস্ট্যান্ট পরিষ্কার করে দেওয়া হয়। একদম যখনই লোক যখনই সবসময় গরু লোক থাকবে, তখন ইনস্ট্যান্ট পরিষ্কার করে দেওয়া হয়, যাতে করে গরুর গায়ে নোংরা টোংরা না হয়। আর নোংরা হলেই কিন্তু কি হয়, আপনার রোগ জীবাণু বেশি আসে ফার্মে। ও, এটাও তো দেশি মনে হয়। হ্যাঁ, এটা দেশি গরু। এটা একটু বড়, 500 প্লাস ওজন। 500 প্লাস, তাই না? দেশি গরু এত বড় দেখা যায় খুব কমই।
হ্যাঁ তারপরে দেখি ভাই। এই ভবিষ্যতে একটা দুইটা হয়। হুম, কমই হয়। কমই হয়। এগুলো তো দেশি। হ্যাঁ এগুলো তাহলে আপনার এই ফার্মে দেখা যাচ্ছে সবগুলোই দেশি। হ্যাঁ দেশি, বেশিরভাগই দেশি গরু। এই একটা এই গরুটার সাইজটা দেখেন মাশাআল্লাহ, দেখতেও সেরকম, পাশাপাশি কালারটা এভরিথিং সব। আপনার ফার্মে একটা জিনিস দেখলাম, একটা গরু আপনার অসুস্থ নাই প্লাস রোগ না নাই, না সব কয়টা গরু, অসুস্থ, 150 গরু, এর প্রতিটা গরুই আপনার চঞ্চল। কারণ গরুর রোগগুলো সহজই আছে। একটা গরু অসুস্থ হলে আমরা বাকিগুলো বাকিগুলো অসুস্থ অসুস্থ হবে। হয়ে যায়। আর যদি দুই একটু অসুস্থ হয় আমরা সরাই নিয়ে ওই জায়গায় চিকিৎসা করে তারপর আবার আনি। আপনার ফার্ম দেখাশোনা করে দেখাশোনা করে আমিই করি দেখাশোনা, আরো আমার ভাই ব্রাদার আছে। ডিবিএম ডাক্তার আছে। হ্যাঁ ডাক্তার ডিবিএম ডাক্তার আছে, বড় ডাক্তার আছে, মানিকগঞ্জের বড় ডাক্তার, মানিকগঞ্জের বড় ডাক্তার এসে সেই দেখাশোনা করে। ডাক্তার ডিবিএম ডাক্তার এসে ওনারাই দেখাশোনা করে। এখানে লোকাল কোনো ডাক্তার এই না ফার্মে না আসে দোকান না না, বা দেখাশোনাও করে না। লোকাল কোনো ডাক্তার লোকাল কোনো ডাক্তার উল্টো পাল্টা বুদ্ধি দেয়, ওনাদের বুদ্ধি দিয়ে আমার অনেক ই হয়েছে, ক্ষতি হয়। কিন্তু বড় ডাক্তার একটু ভিজিট বেশি নিলেও শান্তি আছে। আপনারা যারা এই ভিডিও তো সবাই খালি কাস্টমাররা দেখবে না, খামারিও দেখবে, গ্রামকার লোকরাও দেখবে, কিন্তু আপনারা বড় ডাক্তারের দ্বারা সবসময় যাইবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা অবশ্যই। যারা রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তার, মানে যাদের অথরিটি আছে চিকিৎসা করায়, জি তাকে দ্বারা যাবেন, তাদের কাছে যাবেন ভাই, এটাই বলতে চাচ্ছে। আচ্ছা তারপরে আমরা ওইটাতে যাই তাহলে ভাই। এই সেটে কয়টা গরু আছে আপনার? সেটাও 50টি আছে। 50টা, তাই না? এই ফার্মের এরিয়াটা অনেক বড়। আমি এখানে পাশে এই যে আমাদের আছে 2-3টে গাভী আছে, এগুলো আমরা নিজেরাই যে নিজেদের বাসার দুধের জন্য পালি। এগুলো সব গাভী নাকি? হ্যাঁ এই কয়টা গাভী এখানে মোট? 4টে গাভী আছে। 4টা গাভী, 3টেই দুধ দিচ্ছে। ও 3টা দুধ দিচ্ছে। জি ভালো। এগুলো আমাদের বাসার, আপনারা তো জাস্ট নিজেদের চাহিদার জন্য মেটানোর জন্য। হ্যাঁ এই গরুগুলো আমাদের গাভীগুলো অনেক সুন্দর চেহারা আছে। গাভীগুলো এগুলো কি ফ্রিজিয়ান, তাই না? ফ্রিজিয়ান গাভীগুলো, ফ্রিজিয়ান গাভীদের দুধ একটু বেশি হয় আর কি। এটা সুস্থ গরুর লক্ষণ হচ্ছে যে গরুটা যদি থাবা মারা হয় তাহলে উঠে যাবে। এই যে অসুস্থ লেজ নাড়াবে, সে মুভমেন্ট করবে, সে ই দেখাবে। এই গরুটা একদম পিওর দেশি, একদম পিওর দেশি। কয় কেজি হতে পারে ভাই এটা? এটা 250 কেজি। 250 কেজি। 250 কেজি। এটার দাম কেমন রাখছেন? এটা ধরেন 500, এই 480 টাকা। 480 টাকা। 480। ঠিক আছে, তারপরে দেখি। এগুলো সব দেশি গরু সব। এগুলো সবই দেশি গরু। তাদের বাজেট মোটামুটি 1 লাখের আশেপাশে, 1.5 লাখের নিচে। তারা এই গরুগুলো দেখতে পারেন। এগুলো 1 লাখের আশেপাশে। এই গরুগুলো শুধু আপনারা কিনলেন এমন না, এগুলো কেনার পরে আপনারা অনেক ফ্যাসিলিটিও পাবেন। আপনাদের যেটা উনি ভিডিওর প্রথমেই বললো যে আপনার এসে দেখে তারপরে আপনারা অল্প কিছু টাকা 10-20 হাজার টাকা পেমেন্ট করে গেলেন, প্রি বুকিং মানি যেটা বলে দিয়ে গেলেন। পাশাপাশি আপনারা যখন গরুটা রিসিভ করবেন, আপনার বাসায় পৌঁছাই দেবে, তখন বাকি টাকাটা ব্যাংকেও দিতে পারেন, ক্যাশও দিতে পারেন। এটা কিন্তু খুবই একটা ভালো বিষয়। আবার গরু অসুস্থ হইলে গরু ফেরত। আবার এর ভিতরে যদি আপনার গরু অসুস্থ হয়ে যায় তা গরুটা দিবে না। অসুস্থ গরু তো আপনারা আমি গাড়িতে উঠবেই না, ডেলিভারি দেবো, তারপরেও যদি অসুস্থ হয় সেটা গ্যারান্টি। আপনার বাসা পর্যন্ত ফুল গ্যারান্টি, মানে ঈদের আগের দিন পর্যন্ত আপনার গ্যারান্টি পাচ্ছেন। গ্যারান্টি ঈদের আগ দিন পর্যন্ত। হ্যাঁ মানে কুরবানি মানে জবাই করার আগ পর্যন্ত আপনারা এক প্রকার গ্যারান্টি পাচ্ছেন গরুটার। এটা কিন্তু আপনারা যদি কোনো হাট থেকে কেনেন, হাটে পাওয়া যাবে না, অন্য ফার্মেও দিতে পারবেন না, বা অন্য কোনো ফার্মে এই ফ্যাসিলিটি পাবেন না। শুধু একমাত্র এই সরকার এগ্রোতেই আপনারা এই ফ্যাসিলিটিটা পাবেন। আর আমরা জানি যে হাটে গেলে অনেক ধরনের সমস্যা হয়, অনেক দালাল থাকে, অনেক কিছু থাকে, মেন্টাল অনেক প্রেশার। অনেকেই দেখেছি যে হাটে যায়, গিয়ে শখ করে যায় একটা গরু কিনতে, কিন্তু কেনা হয় না, কারণ দালালদের এইসব চক্করে পড়ে আর মনই ভেঙে যায়, পরে আর কেনা হয় না, বা পছন্দ মতো গরু কিনতে পারে না, দামে পড়ে না। কিন্তু এখানে এই জায়গায় এসে আপনি দেখবে পছন্দ হবে, আমাদের গোবর নেবেন, পছন্দ না হলে কোনোই নাই, আপনি এসে ঘুরে গেলেন। এবছর না নিলেন পরের বছর নিবেন, বা আপনার দ্বারা বেচতে হবে এরকম আমার কোনো কথা না। কিন্তু আপনারা আসেন, দেখেন, ভিজিট করেন, পছন্দ হলে নিবেন, না হলে নিবেন না। আপনারা এসে চা নাস্তা করবেন, সারাদিন ফার্মে বেড়াবেন, এটা কোনো বিষয় না। তারপরে দেখি ভাই, আর ফার্ম বাজার থেকে নিলে যে হাসিল বলে না, কি বলে? হ্যাঁ ওটা হাসিল, একটা ধরেন 1 লাখে 5,000, 1 লাখে আমি 2 লাখ টাকা গরু কিনলে 10,000 টাকা হাসিল দেওয়া লাগবে। আরো আবার যে আপনার গাড়ি ভাড়া লাগবে, রাখাল লাগবে, 20,000 টাকার উপরে আপনার খরচ হয়ে যাবে। আপনি এই যে গরম, আপনি আসবেন, অসুস্থ হইতে পারেন, গরুটা আপনি বাসে কি রাখবেন, খাদ্য টাদ্য এগুলো। আবার আপনারা যখন গরুটা ডেলিভারি দিবেন, তখন ইনারা বেশ কিছু ঘাসও গরুর সাথে দিয়ে দিবেন। অবশ্যই দেবো, এটা ওনাদের ঘাস আছে পর্যাপ্ত, কারণ আমরা এই গরুটা 6 মাস পালছি, 6 মাস আমরা খাইছি, আর একদিনে খাবার আমরা দিতে পারবো না, কোনো বিষয়ই না। ওনারা সেটা আপনার গরুর সাথে আপনার ওই পরিমাণ খাবার দিয়ে দেবে একদিনের জন্য যতটুকু খাবার লাগে আপনার ওই গাড়ির সাথে দিয়ে দেবো।
দেখেন এই গরুগুলোর সাইজ দেখেন মাশাআল্লাহ, দুই দাঁতের গরু, ছোটটা গরু, ছোট গরু। এটা যাদের বাজেট একটু কম তারা এটা নিতে পারে। এই ফার্মেটা জিনিস ভালো লাগছে যে ছোট গরু, আমরা ছোট কাস্টমারের এই করিয়া তাকে উদ্দেশ্য করি বেশিরভাগ গরু যে সবাই যেন পায়, সব পায়, তাদের বাজেট অনুসারে এই ফার্মে গরু আছে অনেকগুলো। তারপরে দেখি ভাই একটা লাল গরু, হ্যাঁ এগুলো এগুলো, হ্যাঁ এটা একটা বাচ্চা, মানে এটা মানে এটা বাচ্চা, আমাদের গাভীর বাচ্চা, গাভীর বাচ্চা এগুলো। আমাদের ফার্মটা আসলে মূলত শখের, যে যে মালিক তিনি আমেরিকার ডাক্তার, তার খুব শখ, গতবার ছিল এই ফার্মে, এই রোদের ভিতরে আমেরিকাতে এসে এই জায়গায় গরু বেচছে, এই আনন্দ ফুর্তি করছে, ব্যবসা ব্যাপার না, তার আমেরিকাতে আসতে যাইতেই 5 লাখ টাকা খরচ হয়, ফার্মে 5 লাখ টাকা ব্যবসাটা অনেক কষ্ট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়, কারণ শখের বিষয় মানুষ কখনো 2 নম্বরই করে না। না, শখের জিনিসটা একটা 2 টাকা আমার লস হোক, তারপরে আমি মানুষকে 1 নম্বর জিনিসটা দিব, তাই না? ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই যে আমরা মুরগিও পালি, শখের বিষয় আমাদের মুরগিও আনছি, এই যে ছোট একটা মুরগি আছে আমাদের, হাঁস আছে, ভেড়া আছে, ছাগল আছে, একটা ফার্ম হাউস, যেখানে এসে আপনারা ঘুরতে পারবেন, দেখতে পারবেন, চয়েস করে নিতে পারবেন। খুবই কবুতর পালি, এই বিভিন্ন জিনিস নিয়ে এই ফার্মে এসে খুবই ভালো লাগলো। ভাইকে অসংখ্য ধন্যবাদ তার এই সুন্দর গরুগুলোকে দেখানোর জন্য এবং এত ভালো মানের গরু আপনার প্রোডাকশন করার জন্য, মানুষের জন্য। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।